আমরা যেটা বলছিলাম যে ইতালিতে সবচেয়ে বেশি লিগ জয়ের গল্পটা একটু যদি বলে দেন, যে 20 বা স্টার যে দুটা, এটার ঘটনাটা আসলে কি? দুটো স্টার এখন থেকে ইন্টার মিলানের হয়ে যাচ্ছে। ইউভেন্টাস ইতালিয়ান সেরিয়ার সবচেয়ে সফল দল, যাদের সব মিলিয়ে 36টা শিরোপা, ইন্টার মিলানের 20টা, এসি মিলানকে ছাড়িয়ে গেছে তারা। এই জায়গায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ইন্টার মিলানের লোগোর উপরে, এই লোগোতে যদিও দেখা যাচ্ছে না, সেখানে আসলে একটা স্টার এতদিন ছিল। এই জায়গায় আর একটা স্টার অ্যাড হচ্ছে, মানে প্রতি 10টা টাইটেলের জন্য আপনি একটা করে স্টার পাবেন। এই নিয়মটা করেছিলেন হচ্ছে 1950 বা 50-এর দিকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই নিয়মটা চালু করে দিয়ে গেছিলেন। উনি হচ্ছেন ফেমাসলি ইউভেন্টাসের এক্স সিইও, তো উনি প্রেসিডেন্ট আন্দ্রে আনিয়ালির বাবা। তো উনি এই কাজটা করে দিয়ে গেছিলেন। তো এরপরে ইউভেন্টাসেরই একমাত্র 3টা স্টার ছিল, এই ছাড়া সবার ছিল একটা। সবার বলতে এসি মিলান, মানে এসি মিলান আর ইন্টার মিলানের। তো 19 থেকেই যে 20-এ যাওয়া, সেটা 2টা স্টার। এবং আপনি যখন উদযাপনগুলো দেখবেন যে ইন্টার মিলানের উদযাপনের অনেকটুকু জুড়ে ওই ডাবল স্টার, এটার একটা আলাদা কদর ইতালিতে আছে। এবং আপনি যেটা বলছিলেন যে 1950 সালে এই ঘটনাটা ঘটার পরে 3টা স্টার ইউভেন্টাস তো একটানা জিতে গেছে। আমরা এই মৌসুমে যখন থেকে আমরা ফুটবল খেলা দেখা শুরু করি, তখন থেকে দেখছি ইটালিতে ইউভেন্টাসের একচ্ছত্র আধিপত্য, যেটা বুন্দেসলিগা হয়তো বায়ার্নের, বা ফ্রেঞ্চ লিগে আমরা দেখেছি পিএসজির। মিলান যে এই একটা ধাপ ওপরে উঠলো, এটা আসলে কত বড় ইফেক্ট আনবে সামনের দিনগুলোতে? দেখেন, এখানে কয়েকটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে ইতালিয়ান লিগের কথা যদি ওভারঅল আপনি বিচার করেন, প্রথমত ইউভেন্টাসের যে পড়ে যাওয়াটা, ইউভেন্টাস মাঝখানে যখন ওই ঘটনার পরে 2006-এর পরে তারা যখন অবনমনে পড়লো, এরপরে খালি মাঠে এক্স্যাক্টলি আগে পরে আমরা দেখেছি যে ওই সময় ইন্টার মিলান পুরোটা সময় দাপট দেখিয়েছে 2010 সাল পর্যন্ত, যদি এক্স্যাক্টলি বলি। এরপরের সময়টা আবার ইউভেন্টাসের। এরপরে আরও একবার ইতালিয়ান ফুটবলে আসলে চেঞ্জ চলছে এখন, মানে এবার এ যেতে তো ওবার আরেক ক্লাব জিতে যাচ্ছে। মাঝখানে এসি মিলানের লিগ উইনটা, ওইটা একটা সিগনিফিক্যান্ট ঘটনা ছিল। কিন্তু এরপরে স্টেফানো পিওলি, কেউই হয়তো এসি মিলানকে মৌসুম শুরুর আগে টপ ফেভারিট কন্টেন্ডার ধরেনি। তো এরপরে যখন স্টেফানো পিওলি এই গত 2 বছর ধরে চালাচ্ছেন, সেই জায়গায় বোধহয় তাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগটা চলে এসেছে কয়েকটা জায়গায়। দেখেন, এসি মিলানের ওই যে লিগ জয়, ওখান থেকে প্রাপ্ত একটা টাকা, সান্দ্রো তোনালিকে তারা সেল করে দিয়েছে নিউক্যাসলের কাছে, সেটাও টাকার জন্য। চ্যাম্পিয়ন্স লিগে তারা গেল বার সেমিফাইনালের কাছে, সেটাও টাকার জন্য। এই 3টা ব্যাপারকে এক করলে সেখান থেকে যে ইনভেস্টমেন্ট তাদের হয়েছিল এই সিজনে, সেগুলো তাদের সেই অর্থে সেভাবে আসলে কাজে দেয় নাই, যতটা ইন্টার মিলানের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে। এই যে চালহানুলুর কথা বলছি, চালহানুলু এসি মিলানে খেলছিলেন কিন্তু এত ভালো না। আপনি মিখিতারিয়ানের খেলা দেখবেন, আপগ্রেড হয়েছে। এই সব জায়গাগুলো, মানে ইন্টার মিলানে যখন আপনি প্লেয়ার এনেছেন, মার্কাস থুরামের ইনক্লুশনটা দেখেন, আপনি জানেন যে আপনি পাবেন না, রোমেলু লুকাকুকে পাবেন না। তো সেই জায়গায় মার্কাস থুরামকে নিয়ে আসা, লাউতারো মার্টিনেজের প্রপার রিপ্লেসমেন্ট তো না, লাউতারো মার্টিনেজের প্রপার সঙ্গী খুঁজে পাওয়ার কাজটা ইন্টার মিলান খুব ভালোভাবে করেছে, এবং এটা একটা আইডিয়াল সিচুয়েশন সবার জন্য। এসি মিলানকে আমার যতটুকু মনে পড়ে, রাফায়েল লিয়াওকে নিয়ে তারা অনেক বেশি মাতামাতি করেছে, এবং রাফায়েল লিয়াওকে ধরে রাখাই তাদের মূল প্রায়োরিটি ছিল। এখনো পর্যন্ত ডাবল ডিজিট গোল করেনি, অ্যাসিস্ট তার বেশি, 8টা অ্যাসিস্ট করেছেন। লিওয়ের পারফরমেন্সটা কি মূল কারণ কিনা এসি মিলানের পিছিয়ে পড়ে, এবং ইউভেন্টাসেরও টক্কর দিতে না পারার কারণটা কি? দেখুন, এই সিজনে কথা যদি আপনি হিসাব করেন, রাফায়েল লিয়াও তার আগের সিজনের ছিটে ফোটাও দেখাতে পারেন নাই। সেটার পেছনে কারণ কি তিনিই ভালো জানেন। আর ইউভেন্টাসের কথা যদি বলেন, ইউভেন্টাস যে এবার ভালো করবেন এটা জানাই ছিল, কিন্তু ইউভেন্টাস মাঝখানে আবার ভালো করে সবাইকে একটু আশা জাগিয়ে, মানে আশা দেখিয়ে ফেলেছিল, মানে রেসে ছিল মাঝ বরাবর। এরপরে যেটা হলো যে এসি মিলান এখন, মানে আপনি পয়েন্টের গ্যাপ দেখেন সেরিয়াতে কত, এখন এসি মিলান আর 17 পয়েন্টের গ্যাপে আপনি লিগ জিতেছেন এসি মিলানকে টপকে। এইটাই তো যথেষ্ট, এই একটা স্ট্যাটই আমার কাছে মনে হয় যথেষ্ট যে ইন্টার মিলানের দাপট আসলে ইতালিয়ান ফুটবলে কতখানি, সেটা বোঝানোর জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.